আপনি কি জানেন ডিজাইন কত প্রকার ও কি কি? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা কিন্তু আপনারই জন্য। দ্য ক্রিয়েটর্স ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নাহিদ হাসান। ভিডিও শুরু করার আগে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আকৃতি, শেপ বা ফর্মের উপর ভিত্তি করে আমরা ডিজাইনকে মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি। ডিজাইনের প্রথম ধরনটাকে বলা হচ্ছে বেসিক ডিজাইন বা মৌলিক ডিজাইন। এর আরো একটা নাম আছে, সেটা হলো জিওমেট্রিক ডিজাইন। জিওমেট্রিক শব্দটা শোনার সাথে সাথে আপনাদের মাথায় কিন্তু একটা ধারণা চলে আসছে। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন। বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ বা জিওমেট্রিক শেপ দিয়ে যে ডিজাইনটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে বেসিক ডিজাইন বা জিওমেট্রিক ডিজাইন। এই বেসিক ডিজাইনই কিন্তু আমাদের চারপাশে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আপনি একটু আশপাশে তাকিয়ে দেখেন, এর হাজারো উদাহরণ দেখতে পাবেন। এই বেসিক ডিজাইনকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে সিমেট্রিক বেসিক ডিজাইন, আরেক হচ্ছে অ্যাসিমেট্রিক বেসিক ডিজাইন। কোনো বেসিক ডিজাইনকে যদি ঠিক মাঝখান থেকে ভাঙা হয়, তখন যদি তার ডান এবং বাম একই রকম হয় তবে তাকে বেসিক সিমেট্রিক ডিজাইন বলে। আর কোনো বেসিক ডিজাইনকে যদি মাঝখান থেকে ভাঙার পর ডান এবং বাম না মিলে তাহলে তাকে অ্যাসিমেট্রিক বেসিক ডিজাইন বলে। এর পরের ডিজাইনটাকে বা দ্বিতীয় টাইপের ডিজাইনটাকে আমরা বলছি ফ্লোরাল ডিজাইন বা অর্গানিক ডিজাইন। ফ্লোরাল বা অর্গানিক ডিজাইনে প্রধানত ফুল লতা পাতা বা হচ্ছে অর্গানিক শেপ ব্যবহার হয়ে থাকে। এই অর্গানিক ডিজাইনকেও কিন্তু আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, এক সিমেট্রিক আর এক অ্যাসিমেট্রিক। যখন কোনো ফ্লোরাল বা অর্গানিক ডিজাইনকে মাঝখান থেকে ভাঙলে তার ডান এবং বাম মিলে যায় তখন তাকে সিমেট্রিক ফ্লোরাল ডিজাইন বলছি। আর যখন কোনো অর্গানিক ডিজাইনকে মাঝখান থেকে ভাঙলে তার দুই পাশের মধ্যে অসামঞ্জস্যতা তৈরি হয় তখন আমরা তাকে অ্যাসিমেট্রিক অর্গানিক ডিজাইন বলছি। তাহলে আপনারা এখন অর্গানিক বা ফ্লোরাল ডিজাইনকে অন্যান্য ডিজাইন থেকে আলাদা করতে পারবেন না। পরবর্তী ডিজাইনের টাইপকে বলা হচ্ছে ফোক ডিজাইন। এটা আমাদের খুবই পরিচিত একটা ডিজাইন। ফোক ডিজাইনের বাংলা হচ্ছে লোকজ নকশা। বেসিক ও অর্গানিক ডিজাইনের সাথে ফোক ডিজাইনের মূল পার্থক্য হচ্ছে বেসিক ও অর্গানিক ডিজাইন পৃথিবীর সবার জন্য একই, কিন্তু ফোক ডিজাইন প্রত্যেকটা কালচার এবং সংস্কৃতি অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ আমাদের বাংলাদেশের জন্য ফোক ডিজাইন একরকম হবে, আফ্রিকার জন্য ফোক ডিজাইন একরকম হবে, ইউরোপের জন্য একরকম হবে, তো আমেরিকার জন্য একরকম হবে। পার্থক্য হবে যেমন তার শেপের মধ্যে, ঠিক পার্থক্য দেখা যায় ফোক ডিজাইনের কালারের মধ্যেও। ফোক ডিজাইনের মোটিভ এবং এলিমেন্ট গুলো প্রত্যেকটা কালচারকে রিপ্রেজেন্ট করে। যেমন আমাদের ফোক ডিজাইনের মোটিভ গুলো হচ্ছে কুলা, ঘুড়ি, হাত পাখা, মাটির কলস, পেঁচা, ঘোড়া, একতারা, নৌকা ইত্যাদি। আপনারা আমাদের পহেলা বৈশাখে ব্যবহৃত ফোক ডিজাইনের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ফোক ডিজাইনের আরো একটা বৈশিষ্ট্য রয়েছে যেটা অন্য সকল ডিজাইন থেকে তাকে আলাদা করে দেয়। সেটা হলো ফোক ডিজাইনের মোটিভগুলো ইন্ডিভিজুয়ালি ডেকোরেটিভ হয়। অর্থাৎ ফোক ডিজাইনে যেই মোটিভগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আলাদাভাবে ধরে ধরে ডিজাইন করা হয়। আপনি যদি ফোক ডিজাইনের মধ্যে কোনো মাটির কলস দেখেন, দেখবেন সেই কলসের মধ্যেও আলাদা করে নকশা কাটা আছে। ফোক ডিজাইনের মধ্যে একটা ঘুড়ি দেখবেন, সেই ঘুড়ির গায়েও আলাদা করে নকশা কাটা। একটা যদি পান পাতা ব্যবহার করা হয় তার গায়েও নকশা কাটা থাকে, ঘোড়ার গায়েও নকশা কাটা থাকে, পেঁচার গায়েও নকশা কাটা থাকে। অর্থাৎ আপনি নেচার থেকে কোনো ফুল লতা পাতা নিয়েও সেটার গায়ে আলাদা করে খুব ধরে ধরে নকশা কেটে সেটাকেও ফোক ডিজাইনের এলিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, এই ফোক ডিজাইনকেও আমরা বরাবরের মতো দুইটা ভাগে ভাগ করতে পারি, এক সিমেট্রিক আর এক অ্যাসিমেট্রিক। সম্পূর্ণ ফোক ডিজাইনটাকে মাঝখান থেকে ভাঙলে যখন ডান এবং বাম মিলে যায় তখন আমরা তাকে সিমেট্রিক ফোক ডিজাইন বলছি। আর যখন মাঝখান থেকে ভাঙলে ডান এবং বামের মধ্যে অসামঞ্জস্যতা তৈরি হয় তখন আমরা তাকে অ্যাসিমেট্রিক ফোক ডিজাইন বলছি। ফোক ডিজাইনে আবার কালচার ভেদে কালারের প্রায়োরিটি ভিন্ন ভিন্ন হয়। যেমন আমাদের দেশের ফোক ডিজাইনে ইয়েলো কালার, অরেঞ্জ কালারের প্রাধান্য বেশি থাকে, ঠিক তেমনি ভাবে আমরা যদি আফ্রিকার ফোক ডিজাইন দেখতে যাই সেখানে দেখবেন ব্ল্যাক কালার, হোয়াইট কালারের প্রাধান্য বেশি। তো এই হলো আমাদের মোটামুটি ডিজাইনের প্রকারভেদ। আপনারা হয়তো এখন ভাবতে পারেন যে আমরা এর বাইরেও তো কিছু ডিজাইন দেখি যেখানে মোটামুটি সব এলিমেন্টসের কম্বিনেশন থাকে। আসলে সেই ডিজাইনগুলো হচ্ছে ডিজাইনের খিচুড়ি বা মিক্সড ডিজাইন। আপনি ডিজাইন নিয়ে কাজ করার সময় কিন্তু আপনার খেয়াল খুশি মতো কাজ করতে পারেন, কেউ আপনাকে আটকাতে আসবে না। তবে আমরা ডিজাইনের ক্লাসিফিকেশনটা যদি আগে বুঝে নেই সেক্ষেত্রে আমাদের ডিজাইন করাটা আরো সহজ হয়ে যায়। এই বিষয়ে আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটর্স ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।